বিএনপির চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মরদেহ জিয়া উদ্যানে দাফন করা হয়েছে। তার স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়। বুধবার বিকেল 4টার দিকে তার মরদেহবাহী গাড়ি জিয়া উদ্যানে পৌঁছায়। এরপর ফ্রিজিং ভ্যান থেকে তার মরদেহ নামানো হয়। একটি ভ্যানে করে সমাধি চত্বরে নেওয়া হয় খালেদার মরদেহ। এরপর বিকেল 4:30টার দিকে সমাহিত করা হয় খালেদা জিয়াকে। সমাধির কাছাকাছি নেয়ার পর খালেদার মরদেহবাহী কফিন কাঁধে নেয় সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা। রাষ্ট্রীয় মর্যাদার পর জিয়াউর রহমানের সমাধির পাশে খালেদা জিয়াকে দাফন করা হয়। এর আগে বিকেল 3টার দিকে মানিক মিয়া এভিনিউতে খালেদার জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজায় সারা দেশ থেকে আসা লাখ লাখ মানুষ অংশ নেয়। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব মুফতি আব্দুল্লাহ মালেকের ইমামতিতে জানাজা সম্পন্ন হয়েছে। উনি যে ছিলেন আপসহীন নেত্রী, উনি ছিলেন মা, উনি ছিলেন গণতন্ত্রের রক্ষার কবচ। আমরা সবাই এসেছি এখানে জানাজা পড়ার জন্য। আল্লাহ যেন ম্যাডাম খালেদা জিয়াকে বেহেশত নসিব করে এবং জান্নাতের ফেরদৌস সর্বোচ্চ ভাবে দান করে। আমি বেগম খালেদা জিয়ার আগে যে জানাজার আগে যে জিয়াউর রহমানের জানাজা হয়েছিল ওই জানাজায় উপস্থিত ছিলাম এবং ওইটার যে ধরে আমি বিএনপিতে এখনো আমি আছি। আর এই জন্যই আমি খালেদা জিয়ার জানাজা পড়ার জন্য মানিক মিয়া এভিনিউ উপস্থিত হয়েছি। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। এ সময় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্যরা, 3 বাহিনীর প্রধান তারেক রহমান ও বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়া মানিক মিয়া এভিনিউতে যুক্তরাজ্যের হাইকমিশনার, যুক্তরাষ্ট্র, ইইউ, রাশিয়া, চীন, ইরান, কাতার সহ 32 দেশের দূতাবাসের রাষ্ট্রদূতরা উপস্থিত ছিলেন। 30 ডিসেম্বর ভোর 6টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 80 বছর বয়সে মারা যান খালেদা জিয়া। দীর্ঘদিন ধরে হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি ও ডায়াবেটিস সহ নানা জটিলতায় ভুগছিলেন আপসহীন নেত্রী হিসেবে খ্যাত বেগম খালেদা জিয়া। বিদায় বেলায় পেয়েছেন মানুষের অফুরন্ত ভালোবাসা। ডেস্ক রিপোর্ট, বাংলা এডিশন।